আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো 2011 সালে মুক্তি পাওয়া ইন টাইম মুভিটি নিয়ে। ভাবুন, এমন একটা পৃথিবী যেখানে টাকা না, মানুষের আসল সম্পদ হলো সময়। আপনার হাতে যত সময় আছে আপনি ততক্ষণ বেঁচে থাকবেন। সময় শেষ মানেই মৃত্যু। আর এই পৃথিবীতে ধনী মানুষরা এতটাই ধনী যে তারা প্রায় অমর। একদিন এক লোক বুঝতে পারলো ধনী মানুষের মতো আচরণ না করলে তারা গরিব পরিচয় ফাঁস হয়ে যাবে। তাই সে দ্রুত দৌড়ানো বন্ধ করে দেয়। এরপর সে একটি বিলাসবহুল হোটেলে যায়, কিন্তু সেখানে টাকা লাগে না, শুধু হাতের সময় স্ক্যান করলেই পেমেন্ট হয়ে যায়। কারণ ভবিষ্যতের এই পৃথিবী সময় হলো মুদ্রা। লোকটির নাম উইল। ঘুম থেকে উঠে সে দেখে তার হাতে মাত্র একদিন সময় বাকি। তাই সে তাড়াতাড়ি কারখানায় কাজে যায়, যাতে কিছু উপার্জন করে বেঁচে থাকতে পারে। কিন্তু কাজ শেষে সে বুঝতে পারে মালিক আগের চেয়ে অনেক সময় কম দিয়েছে। প্রতিবাদ করলেও তাকে লাভ হয় না, কারণ এখানে গরিব মানুষের জীবনে কোনো মূল্য নেই। হতাশ হয়ে উইল একটি বারে যায়। ঠিক তখনই সে দেখতে পায় এক মাতাল ধনী লোকের কাছে আসে 100 বছরের বেশি সময়। কিন্তু কিছু সময় ডাকাত সেই লোককে আক্রমণ করতে আসে, আর উইল সাহস করে সেই লোকটিকে পালিয়ে দেয়। পরে সেই ধনী লোকটি উইলকে এই পৃথিবীর ভয়ঙ্কর সত্যটি জানায়। সে বলে ধনী মানুষটা অমর থাকতে গরিবদের মারতেই হবে, কারণ সময় খুবই সীমিত। তাই ধনীরা কর বাড়ায়, জিনিসের দাম বাড়ায় এবং গরিবদের সময় ধীরে ধীরে কেড়ে নেয়। এভাবে তারা সমাজ নিয়ন্ত্রণ করে। এই সত্য কথাটা শুনে উইল হতবাক হয়ে যায়। এরপর ধনী লোকটি উইলকে জিজ্ঞেস করে, তুমি যদি আমার জায়গাতে থাকতে তাহলে তুমি কি করতে? উইল শান্তভাবে উত্তর দেয়, আমি পুরোপুরি সিস্টেমটাকে বদলে দিতাম। কিভাবে সিস্টেমটাকে বদলে দিতে তুমি? প্রশ্ন করে লোকটি। পরদিন সকালে ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়, কারণ সে ধনী লোকটি নিজের প্রায় সব সময় উইলের হাতে দিয়ে গেছে। এখন উইলের হাতে প্রায় 100 বছরেরও বেশি সময়, কিন্তু লোকটি নিজের জন্য মাত্র 1 মিনিট রেখেছিল। উইল দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লোকটি মারা যায়। উইল বুঝতে পারে এই সমাজে শুধুমাত্র মানুষের সময় অভাবে মারা যাচ্ছে, আর এর পিছনে দায়ী ধনীদের এই নিষ্ঠুর নিয়ম। উইল তার বন্ধুকে কিছু সময় দিয়ে সাহায্য করে এবং সে তার মায়ের জন্য ফুল কিনে অপেক্ষা করতে থাকে। কিন্তু হঠাৎ বাস ভাড়া বেড়ে যায়। উইলের মায়ের হাতে যথেষ্ট সময় ছিল না, তাই তাকে বাস থেকে নামিয়েও দেওয়া হয়। তিনি দৌড়ে বাড়ি ফিরে চেষ্টা করেন। অন্যদিকে উইল মায়ের দিকে দৌড়াচ্ছিল। দুজন একে অপরকে দেখতে পেলেও শেষ পর্যন্ত কয়েক সেকেন্ডের জন্য দেরি করে ফেলে, আর উইলের মায়ের সময় শেষ হয়ে যায়। এই ঘটনা উইলকে পুরোপুরি বদলে দেয়। সে সিদ্ধান্ত নেয় এই অন্যায় সমাজ ব্যবস্থার বিরুদ্ধে লড়বে। এরপর উইল ধনী এলাকায় যায়, যেখানে বিশাল টোল তাকে দিতে হয়, কারণ গরিবদের জন্য ধনী শ্রেণীতে প্রবেশ করাই প্রায় অসম্ভব। উইল সরাসরি একটি বড় ক্যাসিনোতে যায়, যেখানে সে জুয়া খেলে বিপুল পরিমাণ সম্পদ এবং সময়ও জিতে নেয়। এরপর তার মুখোমুখি হয় সবচেয়ে ক্ষমতাবান ধনী ব্যবসায়ীর সঙ্গে। খেলায় বাজি বাড়তে থাকে, 50 বছর, 200 বছর, 300 বছর। শেষে উইল নিজের সময় বাজি রাখে, নিজের কাছে রেখে দেয় মাত্র 30 সেকেন্ড, অর্থাৎ একবার হারলেই মৃত্যু নিশ্চিত। তাহলে কি উইল সত্যি এই নিষ্ঠুর সিস্টেমকে বদলাতে পারবে, নাকি সময়ের খেলায় সেও হেরে যাবে? আপনার কাছে কি মনে হয়? অবশ্যই গল্পটিকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।